বন্য বন্য ইয়ারন্য ভালো, বন্য বন্য ইয়ারন্য ভালো, অন্ধকারে সূর্য সোনা আলো, জনারণী অন্য মনে বন্দী হয়ে থেকে কি হবে, কি হবে, নিজেকে হারাবে। লা 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 লা। বন্য বন্য ইয়ারন্য ভালো, বন্য বন্য ইয়ারন্য ভালো, অন্ধকারে সূর্য সোনা আলো, জনারণী অন্য মনে বন্দী হয়ে থেকে কি হবে, কি হবে, নিজেকে হারাবে। লা 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 লা। না না, এই কলিযুগে কি দিনকাল এলো, একটা 3 ছেলের মা একটা ইয়ং ছেলে নিয়ে পালিয়ে চলে গেল। এ যুগে প্রায় পুরুষ মানুষ গোপনে চুরি করে প্রেম করে, যে ধরা পড়েনি সে বিচার করে। আমার যে কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। এখন করে যে কী যে হয়েছে, আগে ছোট্ট জিনিস আমার খুব ভালো লাগতো, এখন করে যত বয়স বাড়ছে ছোট্ট জিনিস একটুও ভালো লাগছে না, যেন বড় জিনিস হলে খুব ভালো লাগে। ব্যবস্থা আমি করেছি, আগে ঠিক এতটা একটা ছোট্ট মোবাইল ছিল, সেই মোবাইলটা বাদ দিয়ে দিয়েছি। এখন করে এত বড় একটা স্ক্রিন টাচ মোবাইল কিনেছি, ভালো ভালো ছবি দেখছি আর এনজয় করছি। আমাদের সে কোথায় গেল বলো তো, আমাদের সে কোথায় গেল? ওরা আমি বারবার বলেছি যে আমি যা বলবো আমার কথা মতো চলবি, আমার কথা মতো চলছে না। ও যেখানে পাবো ওর গলায় গামছা দিয়ে টানতে টানতে এনে ওর উপযুক্ত আমি শিক্ষা দেবো। ভাব করে কি, ভাব করে কি সুখ পাওয়া যায় ভাবুক না পেলে, ভাব করে কি সুখ পাওয়া যায় ভাবুক না পেলে। কোত ডুব দিলে কি আর, কোত ডুব দিলে কি আর গঙ্গার জলে স্থান মেলে। ভাব করে কি, ভাব করে কি সুখ পাওয়া যায় ভাবুক না পেলে, ভাব করে কি সুখ পাওয়া যায় ভাবুক না পেলে। আমি বুঝতে পারছি তোমার অন্যরকম ভাবতেছ, হ্যাঁ যেভাবে শাসন করতেছ তোমরা ভাবতেছ আমার মা মারতেছে। আমার মা তো নয়, এ তো আমার বউ। কি বলবো, 10টা না 5টা না একটা তো বউ, ভালোবেসে বিয়ে করেছি, মারতেছি মারতেছি, মেরে মেরে ওর গায়ে জ্বর এসে যাচ্ছে। আমি আবার ডাক্তার ডেকে ডেকে এনে সুস্থ করাই, এটাই আমাদের হলো কাজ। কি বলিস শোন, কি বলিস শোন, আগে তো তোকে আমি হাত দিয়ে মারতাম, এখন কেন বাড়ি দিয়ে মারছি সেটা জনগণের কাছে প্রেস কর। বলতেছি বল, বলতেছি লাঠিটা একটু নামিয়ে দাও না, আমি তুমি তুমি করতেছি আর আমার বউ খালি তুই তুই করতেছি। হ্যাঁ যা কথা বলি কাবাট করে ছেড়ে দেয়। তা কি বলবো দাদা, হাতে মারতো, মায়ের তুমি বলতেছি একদম আমার পাছে বলতেছি হাতে মারতো। এখন করে গীতা, বাইবেল, ভাগবত, পুরাণ, লক্ষ্মীর চরিত্র বই, মনসারে ভাষণ সব কিছু পড়া ধরেছে। পড়তে পড়তে এমন জ্ঞানী এসে গেছে, হাতে আর মারলে বলে পাপ হয়, ওই জন্য বড় লাঠি নিয়ে কাবাট 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 করে মারা শুরু করেছে। আমার নাম ধরে ডাকতো জানো, আমি কিচ্ছু বলিনি। পাড়ার বৌদিরা বলতে, এই প্রদীপ তুই মেয়ে ছেলে না বেটা ছেলে রে, তোর বউ তোর নাম ধরে ডাকতেছে। আমি বলি কিচ্ছু বলিনি, চুপ করে আছি। কত মারবে মারুক, কত নাম ধরে ডাকবে ডাকুক, দেখি না দিনটা কত পরে আমার বাবার নাম ধরে ডাকা শুরু করেছে। ওরে বাপ রে বাপ, এত সাহস মেয়ের, আমার বাবার নাম কালীপদ। বলতে এই কেলের বেটা এদিকে, দাঁতের উপর দাঁড়তে বলতে এই কেলের বেটা এদিকে। এই কি বলিস শোন, কি বলিস শোন, আমি মেয়ে দেখে রেখেছি, সেই মেয়েটা নিয়ে এসে আমি তোর বিয়ে দেবো। সহ্য হয়, সহ্য হয়? কোনো পুরুষ মানুষের সহ্য হবে? তার নিজের স্ত্রী যদি গোপনে গিয়ে ফোন করে টুক 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 করে গুজুর গুজুর পুচুর পুচুর করে, সে পুরুষ মানুষ আর মানুষ থাকবে? এই শোন শোন শোন, কি বলি শোন, এখন না প্রায় সংসারে বৌমাদের হাতে এরকম বড় বড় মোবাইল যদি না দেয়া হয়, সেই সব বৌমাদের সংসার করানো দায় হয়ে যাবে। তুই রেডি হয়ে থাক, মেয়ে নিয়ে আসবো, তোর বিয়ে দেবো, বিয়ে দেবো। ওরে বাপরে বাপ, এ যেভাবে শাসন করতেছে, আমার গর্ভধারিণী মা এইভাবে শাসন করতো না। বৌমা কি তুমি কি ভেবেছো? কি ভাবো, কি তুমি কি ভেবেছো? কি ভাবে কি বলো? তুমি ছেলেটা এমন ভাবে মারতেছো, হ্যাঁ। মনে হয় যে তোমার ছেলে। আমার ছেলে হবে কেন? দোস্তের মতো তোমার ছেলে। হ্যাঁ। আর ওটা কে হয় আমার বলো তো? কে হয়? রেজিস্ট্রি করা আমার স্বামী, আমার শাসন করার অধিকার আছে। তুমি কি ভাবছো, কি
বল তুমি কি ভাবছো? তুমি কি ভেবেছো উল্টো পাল্টা তুমি কি করবে? ভেবেছো বিয়ে করে দেবো একদম। তুমি কি ভেবেছো বাড়ির উল্টো দিকটা ঘুরে গিয়ে তোমার পিঠে চালে পড়ো কি ভেবেছো বলো কি ভেবে এই এই তোকে বলছি এখানে আয় এখানে আয় যা বলবো কথা মতো চলবি তুমি তুমি একদম বাড়াবাড়ি করবেন। আমি বাড়াবাড়ি করছি তুমি সীমা ছাড়িয়ে আমি যাচ্ছ। বাড়াবাড়ি করছি সীমা ছাড়িয়ে- একদম বাড়াবাড়ি করবে না এই, তোকে বলছি তোর বাবার সঙ্গে কথা বলে লাভ নেই তুই রেডি হয়ে থাকবি ওদিক ঘটক রেডি করে রেখেছে মেয়ে ব্রাহ্মণও রেডি করে আছে সব কিছু নিয়ে আসবো নিয়ে এসে তোর বিয়ে দেবো তুই রেডি হয়ে থাকবি হ্যাঁ বাবা রে, হবে না। পিছনে একদম ডাকবি না ডাকলে বাড়ি ছেড়ে গেলে না একদম শেষ হয়ে যাবি রেডি হয়ে থাকবি একদম বাবা রে, হবে না। একদম পিছনে ডাকবি না আমি যাব আর আসবো চল আমার বউ যেন কটকটি আর আমার বাবা যা ডঙ্কার মতো লেগেছে। সব তোর জন্য, সব তোর জন্য। কেন তোর বারবার বলেছি কোচ ওই বড় ফোন কিনে দিস না। তোমার বাবার কি হয়েছে তোমার বাবার কি হয়েছে আমার বইয়ের ফোনে কেন ল্যাপটপ কিনে দেবো ওর ভিডিওর মতো ঢুকে আমি দেখবো তুই জানিস ওই বড় ফোনের কি কাজ? কি হয়েছে আরে বড় ফোনের এমন গুণ, বন্ধুর জন্য স্বামী খুন। তারপর তারপর বড় ফোন এত ভালো, ছেলে ফেলে মা চলে গেল। তারপর তারপর বড় ফোনের এত শক্তি, কমে যাবে স্বামী ভক্তি। উরে বাবা এই তুই জানিস কি বৌমা তো মনে হয় এখন ফোনে চ্যাটিং করতে। ও বাবা আমার তো শোনা বাবা কি হয়েছে ও বাবা কি হয়েছে বল? চ্যাটিং মানে কি বাবা চ্যাটিং 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 তুই চ্যাটিং জানিনি? কি বাবা ওই ইয়াং দাদা জিজ্ঞেস কর। আরে চ্যাটিং মানে ফোনে ফোনে বন্ধুত্ব করা। বন্ধুত্ব অনেক ইয়াং ছেলেরা বলে শুনিনি? আচ্ছা আচ্ছা বলে আমি মাল তুলেছি। তা বৌমা মনে হয় ফোনে মাল তুলেছে। মানে আমি বুঝতে পেরেছি যে চ্যাটিং মানে মালতোলা ওই শালা হারা দেখি না নামখানা স্টেশনে আই কালকের সন্ধ্যায় গল্প করতেছিল ও শালা হারারে তোর আমি মার খাবো রে তুই যদি আমার বই না পালাস তোর অবতার ছুটি দেবো এই, বৌমা তোর পেতে বলতে কেন জানিস? কি জন্যে এখন যদি বৌমা চলে যায় তাহলে পাড়ার লোক বলবো ওই মেয়ের চরিত্র খারাপ। কিন্তু তোর যদি বেদে চলে যায় আচ্ছা, তাহলে আর বৌমার কেউ দোষ দিতে পারবে না। খুব বেরেন তো খুব এই, বেরেন তো তুই কিচ্ছু জানিস না। কি বলিস শোন, কি? তুই তো আমার রক্তের রক্ত হয়ে আমার তো দুর্নাম করে দিচ্ছিস। না এই দেখ না বর্তমানে নারী হ্যাঁ। এরা চায় না সংসার, চায় না শাড়ি। হ্যাঁ এরা কোলে নেবে না ছেলে, ঢং দেখাবে বলে। রাস্তার নারী মায়ের সমান, এরা বলে আমরা মডার্ন। বাবা এরা লজ্জা পায় মা হতে, খুশি হয় হোটেল বারে তা দিতে। এদের মুখে শিক্ষার বলি, এরা মনে মনে করে জামা কাপড় খুলি। ওরে বাবা নারীর জীবন সুখী হয় স্বামী সন্তান পেলে, নারী সমাজ মাগছে খালি আমরা স্বাধীন বলে। বাবা! জানিস না এটা হেস্ত করবো আমি। তো শাউরির ডাক, নাহলে আমি ডাকতেছি। যাও। তুই তোর কাকুরের ডাক, আর আমি তোর শাউরির ডেকে আনছি। আমি গ্রাম গোটা থেকে এক জায়গায় করতেছি তুমি আমার শাশুড়ি নিয়ে এসো মাথায় ঘোরলো যদি না আমি সাইজ করে দিই তবে আমার নাম ভাব করে কি ভাব করে কি সুখ পাওয়া যায় ভাবুক না পেলে ভাব করে কি সুখ পাওয়া যায় ভাবুক না পেলে পোত ডুব দিলে কি আর পোত ডুব দিলে কি আর গঙ্গার জলে তন মেলে ভাব পড়ে কি ভাব পড়ে কি সুখ পাওয়া যায় ভাবুক না পেলে ভাব পড়ে কি সুখ পাওয়া যায় ভাবুক না পেলে সে কথা জানতেও কি মন পাখি আগুন থাকে ধোঁয়া হয় না সে কথা জানতেও কি মন পাখি আগুন থাকে ধোঁয়া হয় না আর মনের কথা বলবে তারে খুলে তারে রঙ্গিলা রে রঙ্গিলা রে রঙ্গিলা রে রঙ্গিলা রে এ কথা জানতো কি মন পাখি
জ্বালায় জ্বলে যাচ্ছি গো দিদি, জ্বালায় জ্বলে যাচ্ছি, শুধু একটা মেয়ের জন্য জ্বালায় জ্বলে যাচ্ছি। কেন বলো তো? তোমরা মেয়ের বিয়ে দিয়েছো, আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি, তা ঘরে হাঁড়ি কলসি ঠোকাঠুকি হলে ফোন করে জানাবি। ফোন করে আজ দেখি না বেই ফোন করেছে, বেই ফোন করে বলতেছি বলে দেখো বেয়ান তোমার মেয়েটা চলে যাচ্ছে না, তুমি আসো তোমার দেখবো। তা কি দেখে? আমি তো একলে এসেছি, আমিও দেখিয়ে ছাড়বো। আমার মেয়েটা আছে কোথায় গেল না? এই মিনাক্ষী, মিনাক্ষী তো সৌরভ ডাক, আমি দেখাতে এসেছি। ও ছোট মা, তুমি কখন এসেছো? এই আমি যখন এসে তো সৌরভ ডাক তো। কেন? তো সৌরভ কি দেখবে বলেছে, আমি দেখাতে এসেছি, যাই না তাড়াতাড়ি। ও মা, তোমার কি দেখবে আমার এই, শ্বশুর? কি দেখবে? ভয়ঙ্কর জিনিস আছে, দেখবে ডাকো। হ্যাঁ হ্যাঁ দেখবো, বলো কি দেখি দেখবি? তুই দেখবি? কি তুই পুরো মাথা কি দেখবি? তোমার কি দেখবি? মাথা কি দেখবি? কি মেয়ে দেখবি? শাসন করো। কি দেখবে? তোমার মেয়ে সীমা ছাড়িয়ে যাচ্ছে। কি করবি? কি করবি? কি করবি? কি দেখবে বলো? কি দেখবে? কি করবে? কি দেখবে কি? ও মা ছেড়ে দাও গো। ও মা পুরো মানুষ মারা যাবো বাবা। করতে করতে চলে যাবো। না না, এই সে ভেড়া কোথায় গেল বলো তো? ভেড়াটা কই? আরে কৃষ্ণ ও আশীর্বাদ নিতে আসতেছি। মা, এই কে আছে রে মুখ পোড়া? এই হচ্ছে ভেড়া। হ্যাঁ ভেড়া বললে কেন? তুমি বললে খুশি ওটা হয়? বলা ভুল হচ্ছে, হ্যাঁ? ওটা 1 নম্বর বলা ভুল। ভেড়া বলো না, মানুষকে অসম্মান করা হয়। আই এম রাম। দেখেছো কেন, তুই কি পাঁটা বললে খুশি হতে? এদিও তো উকিলের হাটেই পাঁঠার দাম এখন বেশ। তুই কথা কি দিলি? আর তুই জননী আমার ধরে মুখ ওগড়া যাচ্ছে। করবো কি? এই মেয়ের জন্য। কি আমি এই কি মেয়ের করছি? জন্য। আমি কি করছি? তোমার কি করছি তোমার বলতে হবে। তুমি কি করছো বলো? ভাতারকে তুই করবি কেন মনে ভেবেছি? আমি গাড়ল করছি? দাদা, এরা ফেসবুকেতে বন্ধু খোঁজে, ছোট লোকের ঝি। ছি, 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 ছি। একদম মুখ সামলে কথা বলে দিচ্ছি। ভাতারকে তুই করবি কেন মনে ভেবেছি? এরা ফেসবুকেতে বন্ধু খোঁজে, ছোট লোকের ঝি। উল্টো পাল্টা কথা শুনে ধরে মাথা, উল্টো পাল্টা কথা শুনে ধরে মাথা, অল্পেতে কি দেবো ছেড়ে এটাই ভেবেছি। ভাতারকে তুই করবি কেন মনে ভেবেছি? এরা ফেসবুকেতে বন্ধু খোঁজে, ছোট লোকের ঝি। এই মিনাক্ষী, তুই চুপ করে দাঁড়িয়ে থাকবি। ও কিন্তু প্রথমতে বড় বড় কথা বলতেছে। ও ধর ডিজার করে। ওই চেলুনির পিছনে ছেড়া ধুধুর নিন্দা করে। ওই সুস্থ কর। হ্যাঁ কেন? কদিন আগে পড়লো ধরা। হুম, মাগো, আমি তোমার অপমান করিনি? তোর মাসি গোয়াল ঘর। ফিরে ফিরে তুমি সেই সব কথা বলছো? জানো কাকিমা, একটা কথা বলি শোনো। আমার মাসির একটা গাই ছিল, একটা ছোট্ট বাছুর ছিল। সেই বাছুরটা সন্ধ্যা হলে কোন দিন গিয়ে কোন গইলে ঢোকে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। একদিন সন্ধ্যাবেলা সেই বাছুরটাকে অন্য গইলে ঢুকে গেছে, আর সেই গইলের মালিক মশা তাড়ানোর জন্য এত ধোঁয়া দিচ্ছে, কেউ কাউকে দেখা পাচ্ছে না। আমার মাসি সেই বাছুর ভেবে সেই গইলের মালিকের গে এইভাবে জড়িয়ে ধরেছে। ধরতে তাই নিয়ে একটু একটু বসাবসি হয়েছে, বসাবসি হয়ে মাত্র 500 টাকা আমার মাসির জরিমানা করলো। তো ওটা কি আমার মাসির দোষ ছিল? ওটা সেই গইলের মালিকের দোষ নয়। তোর বাবার জন্যই মা মরেছে, এটা সবাই জানে। আর দুঃখ যদি লাগে তবে এখানেই এসে থাক না। ও বাবা রে, ও বাবা, তো উঠে আমার বাবার মেরে ফেলে। এই সত্যি পারিনি। বাবা, বাবা, বলছে, আমার বাবা কচি মতো শাশুড়ি পেয়ে জানো অটোমেটিক হয়ে গেছে। না রে বাবা, আমারটা আর উড়ে গেছে। ওই চেলুনির পেছনে ছেড়া ধুধুর নিন্দা করে। কদিন আগে পড়লো ধরা, তোর মাসি গোয়াল ঘর। তোর বাবার জন্য মা মরেছে, এটা সবাই জানা। দুঃখ যদি লাগে তবে এখানে এসে থাক না। কোথা কোথা ওঠে হাত, ছেলে বউ দেয় না ভাত। কোথা কোথা ওঠে হাত, ছেলে বউ দেয় না ভাত। এই বয়সে পরের বাড়ি ঝিগিদি করে। ভাতারকে তুই করবি কেন মনে ভেবেছিস? এরা ফেসবুকেতে বন্ধু খোঁজে, ছোট লোকের ঝি। এই আমি তো ঝিগিরি করতেছি, এটা অনেক ভালো রে। আমি কি তাদের মধ্যে করেছি? কি করেছি? তোরা লোকের ঘরে উকি মারি, সেটা সবাই জানা। আর আমার কাছে কি আছে মধু, একবার এসে দেখ না। বার কর, বার কর। বাবা, এ কি মেয়ে? এই কি হয়েছে রে? তুমি এত উত্তেজিত হচ্ছে কেন? দাদা, আমি একজন LIC এজেন্ট। এখন নতুন পলিসি বেরিয়েছে জীবন মধু। তা পাড়ার ফটকে আমার কাছে বই করেছে, ভালো করে বলো। সন্ধ্যেবেলা টাকা চাইতে গেছে। হ্যাঁ। তা দুই স্বামী স্ত্রী এমন জোরে টিভি চালিয়ে সিরিয়াল দেখতেছে, গুছিয়ে গুছিয়ে বল। বাইরে তো যতটা কি কেন শুনতে পাবে। ওদিকে বৌমা দিয়ে না ঠাকুর থানে ধূপ দিচ্ছে। তা বৌমা সবে ডাকতে যাবো, বৌমা এমন জোরে শাক্কাশি বাজানো শুরু করেছে, কেন শুনতে পাবে। তাই বলি জানলার পর্দাটা সরি সবে হাতে বাড়ি ডাকবো। ভালো করে বল। আর রাস্তাতে লোক যাচ্ছে লিয়ে জড়ি ধরবে না। বলে যে দোষটা কি আমার? কেন ওই জীবন মধু পলিসি নয়? এরা যেমন বাবা তেমন ছেলে, আকেলেদের আছে গো। সহজেতে ছাড়বো না,
যতক্ষণ আছে দম। দাঁড়াও 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 মাননীয় শাশুড়ি মাতা, আমি একটাই কথা বলবো যে যত বড় লোকের ঘরের মেয়ে হও না কেন তোমরা, আমরা দিন দরিদ্র ঘরের ছেলেরা অনেক আছি আমরা, আচ্ছা কিন্তু এই ছেলেদের কাছে মেয়েরাই এক কড়া কম আছে। লোকের ঘরে উঠি মানুষ এতে সবাই জানে, আমার কাছে কি আছে মধু একবার এসে দেখ। এরা যেমন বাবা তেমন ছেলে আঁকলে দিয়ে আছে কর। সহজেতে ছাড়বো না যতক্ষণে আছে। এদের এমন স্বভাব, কথা কথা দেয় জবাব। এদের এমন স্বভাব, কথা কথা দেয় জবাব। দেবাশিসি বলে বিয়ে করে কি ভুল করেছি। ফাটারকে তুই মেরা ফেলো তো। বাবা বলে আগুনি পৃথিবীতে মেরা ফেলো দেবো কেন? বৌমার সম্মান দেওয়া যায় না। ইয়ে করছে তুই কি আর সেরে দিবি বলে লেগেছি? একদম। দেখো বেন কি আছে রে? এটা আমি মেনে নেবো না। কি করবি? এটা হেস হেস তো চাই। কি হয়েছে কি? তোমার মেয়ে যখন যা মনে করবো আমার ছেলে ধরে হবে। হ্যাঁ, কি করেছে? এখনো বুঝতে পারোনি? কি হয়েছে? তোমার মেয়ে যখন তখন আমার ছেলে ধরে ঠেয়। না ওনা বিশ্বাস করো আমি ওনার গায়ে হাতে দিই না। এই তুই চুপ কর। শোন মীনাক্ষী, তুই আমার নিজের পেটের মেয়ে না হলেও তুই আমার সতীনের মেয়ে। তুই যদি আজ থেকে ভালোভাবে চলাফেরা করতে পারিস আমার ডাকবি, আমি আসবো। আর তুই যদি নোংরা ভাবে চলাফেরা করেছিস আমার ডাকলেও আমি আর কোনোদিন আসবো না। মামা দেখো বেই, ওরা ছেলে মানুষ, ওরা ওদের ভুল মীমাংসা করে নেবে। আমার কাজ আছে, আমি আসছি। ও বেন এই দূর হয়ে গেছে, তুমি না খেয়ে আমার বাড়িতে চলে যাবে? আরে লোকের বাড়িতে কুকুর বেড়ালো দূর বলা যায় না। তোর এত বড় সাহস, তুই কুকুর বিড়ালের সঙ্গে তুলনা করতেছিস? বাবা একটু বোঝার চেষ্টা করো, একটু ঠান্ডা হও। তুমি কথাটা শোনো আগে। আমি বলেছি যে দুকুর হলে লোকের বাড়িতে কুকুর বেড়ালো চলে যায় না। আর তুমি আর নিজেদের মধ্যে একটা আত্মীয়ের আত্মীয় ছেলে। হ্যাঁ এই কি বলি শোনো, তুমি দূরবেলা খাওয়া দাওয়া করে যাবে। কোচে কি বলি শোন, যা হয়ে গেছে সাত কান করে আর লাভ নেই। এই স্বামী স্ত্রী ব্যাপার তোরা দুজনে মেটে নিস। আর আমি তোর মান্যে যাচ্ছি, খেয়ে দিয়ে ছাড়বে। মীনাক্ষী, কি বলো? তুমি ভাবলে কি করে? কি? আমার বাবা তোমার বৌমা বলে মেনে নিলেও আমি স্ত্রী বলে মানতে পারবো না। মানে তুমি কি বলতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি কি এটাই আমার শেষ কথা। মানে? আজকে থেকে তোমাকে আমি মুক্তি দিলাম। এই কথাটা আগে বলতে কি হয়েছিল? ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে, বেশ করেছি। চিরদিন থাকবে মনে। ভুলবো না তোমাকে। ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও। জানো আমরা দুজনে উভয়ের ভালোবাসা করে বিয়ে করেছি। আমি তোমার প্রতি যা ব্যবহার করেছি ওটা ছিল জাস্ট আমার অভিনয়। আমি তোমাকে জোর করে কেন বিয়ে দিতে চাইছিলাম জানো? আমি আর বেশি দিন বাঁচবো না। আমি বিশ্বাস করো, আমি এই কারণে তোমাকে আমি বিয়ে দিতে চেয়েছিলাম। যাকে ভালোবাসা যায় তাকে কি আঘাত দেওয়া যায়? আমি এই কারণে তোমাকে বিয়ে দিতে চেয়েছিলাম। আমার বাবা মা বড় ডাক্তারের কাছে চেক আপ করে দেখিয়েছে আমার কি হয়েছে জানো? আর অভিনয় করার চেষ্টা করো না মীনাক্ষী। না গো না, অভিনয় করছি না। আমার হয়েছে ব্লাড ক্যান্সার। আমি বাঁচবো না। মীনাক্ষী, এত বড় রোগ হয়েছে, তুমি কেন গোপন করে আছো? আমি কি তোমার ভালোবাসি নেই? আমি কি তোমার স্নেহ মমতার মধ্যে রাখি নেই? আমার বাবা মা তোমার বাড়িতে তোলে নেই? আমি তোমার ফুটপাতে নিয়ে বাস করছি। আমি তো তোমার ছাড়া বাঁচতে পারবো না, তুমি ভালো করে জানো। কেন 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 গোপন করে গেলে? আমি তোমাকে এই কথা কেন জানাইনি জানো? আমি বললে তুমি যে সহ্য করতে পারবে না মীনাক্ষী, না। আমি তোমার কথা দিচ্ছি মীনাক্ষী, আমার যত অর্থ যাক না কেন, যদি আমার অর্থ শেষ হয়ে যায় আমি দু হাতে পেতে গ্রামের মানুষের কাছে ভিক্ষা চাইবো তোমার জীবনের জন্য। আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না মীনাক্ষী, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে? কি ছিল কপালে, কি ছিল কপালে, কেন কাছে
কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে? এদিকে ছিল কপাল, এদিকে ছিল কপাল। ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে, মীনাক্ষী, চিরদিন থাকবে মনে, ভুলবো না তোমাকে। মীনাক্ষী না। ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে, চিরদিন থাকবে মনে। এই মীনাক্ষী, এই, ভুলবো না না, তোমাকে। না মীনাক্ষী, না, মীনাক্ষী।